কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভুয়ো চিকিৎসকের খপ্পরে পড়ে মরণাপন্ন এক যুবক বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন। খবরে জানা যায়, সরসপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সন্তোষ নাথ রবিবার সন্ধ্যায় পেট ব্যথায় আক্রান্ত হয়ে এলাকারই হাতুড়ি ডাক্তার করুণানাথের কাছে যায় চিকিৎসার জন্য। করুণানাথ সেই সময় সন্তোষ নাথকে একটা ইনজেকশন প্রয়োগ করার কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে শুরু করে। পরিবারের সদস্যরা অবস্থার অবনতি হওয়াতে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার অবস্থার আরও অবনতি হওয়ায় হাতুড়ি ডাক্তার করুণানাথের বিরুদ্ধে পার্শ্ববর্তী এলাকায় প্রায় 2 শতাধিক মানুষ বিক্ষোভ প্রদর্শন করে এবং চরম উত্তেজনায় ও ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি উত্তরোত্তর হওয়ায় ঘটনাস্থলে ছুটে যায় কদমতলা থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সন্তোষ নাথের পরিবার কদমতলা থানায় হাতুড়ি ডাক্তারদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনাটি ঘিরে সমগ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। সকাল থেকে আজকে ওই যে করুণানাথ যে আপনার সরসপুর 7 নম্বর ওয়ার্ডের তাইনে ডাক্তারি করে, কিন্তু কি ডাক্তারি করে কি না এটা হইতে পারতাম না, কিন্তু তাই সন্তোষ নাথ 2 নম্বর ওয়ার্ডের একটা ছেলেরে ইঞ্জেকশন দিছে। দেওয়ার পরে যে ছেলেটার যে কন্ডিশন ঘটছে আর কি, তো কালকে রাতে তারা টিকেল দিছে, আজকে সকালবেলা থেকে তারা মরণাপন্ন বেডের মধ্যে। ওই সকাল থেকে আমি একটু ইম্বল হয়েছি ওইয়া সারিয়া এই করুণানাথের বইনের জামাই হইল গিয়া নান্টুনাথ তাইনের বাড়িতেও গেছি। যাওয়ার পরে আমরা এখানের বুথ প্রেসিডেন্ট সবরে লিয়া একটু যোগাযোগ করছি। যাই হোক, যে জিনিসটা হয়েছে এটা আমরা সমাধান দিলাই। প্রশাসনে যাওয়ার দরকার নাই, এলাকার মানুষকে জানানির দরকার নাই, জানানির দরকার নাই, এটার মধ্যে সমাধান হয়ে যেত। আমরা 11টা পর্যন্ত টাইম দিছি, কিন্তু যে লোকটা মরণাপন্ন এরপরে আমরা না পারতে তানাতে এজাহার দিছি। এখানের যে ফুলাফান আছে তারা সবাই গিয়ে এজাহার দিছে। দেওয়ার পরে নান্টুনাথও আইসেন, তান মিসেসও আইসে, চেন্নাই থেকে ফোন আইসে, বিভিন্ন ধরনের কথাবার্তা চলে। এরপরে তো দেখা যায় যে ছেলেটা মারা যাইব। আমরা রেপার লইছি, সব ফুলাফানে কইছে যে আমরা রেপার দিন, আমরা রেপার লইয়া তারা দিছি। ধর্মনগর রেপার হয়েছে। এখন ছেলেটা এখন ঘটনা হয়েছে, তারা কেউ কেউ যোগাযোগ করে না। আমরা কথা হইলো যে কিচ্ছুর দরকার নাই, তাইনে করুণানাথ আমরা মানি, এই এলাকার একজন বিশিষ্ট মানুষ। তাইনে যদি কালকে রাত্রে গিয়ে যদি ওইটা সমাধান করলে, যদি আজকে এত বড় ঘটনা এই বাড়িতে তাইনের একটা ফার্মেসি আছে কেন সামনে ফার্মেসি আছে, তাই না অসুস্থ হিসাবে ধর্মনগর পড়েছি। এখন আমরা এখানে জড়িত ইয়া কিছু লোক আইছি, আসামের 2-1 কার্টন গাড়ি এই মেডিসিন এখানে আনি ফেলাইছে। বিশেষ করে আপনার কাছে অনুরোধ, আপনারা মিডিয়া বা সাংবাদিকরা সবরে আমরা সম্মান করি, আপনারা গাড়িটা চার্জ করেন। প্রশাসন আইসে কেন, আপনারা যেভাবে যেটা হয় ভালো হোক। আমরা ছেলেটা বুয়া চিকিৎসক তার কোনো লাইসেন্স নাই, কোনো কিছু নাই। তাই ইয়ে জানি আয়ুর্বেদিক তার ইয়া আছে, কিন্তু তাই অ্যান্টিবায়োটিক কোনো তার কিছু নাই। তাই নিলে বুয়া চিকিৎসক, বুঝছেন। এখন আমার কথা হইলো আপনার কাছে জোড়াতে আমি এটা চাই, আর আপনার কাছে একটা গাড়ি আসা কেন আছে, তাই নিয়ে শুনছি। আর একটা রিপোর্ট আছে আমার কাছে, মধ্যে বায়াভাবে তাই বাংলাদেশ মেডিসিন প্রচার করে। আপনারা এটা রিপোর্টার যারা আছেন, আপনারা এটা তথ্য করিয়া বাইর করেন। এখানে একটা আসামের গাড়ি আছে, আসামের মেডিসিন আছে। ভাই আপনার কাছে জোড়াত বারবার আমি জোড়াত করি। আর প্রশাসন আমাদের সাথে আছে, এখন আপনারা লক্ষ্য করলে পাবেন এখানে আমাদের সাথে প্রশাসন আছে। প্রশাসনের উপরে দায়িত্ব দিয়েছি। এখন যদি প্রশাসন সঠিক বিচার না করতে পারে, তে আমরা পাবলিক যা করণীয় লাগে তা করতে আমরা বাধ্য।